হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েস্ট বেঙ্গলের এসএসসি জিডির যে কাট অফ, ফিজিক্যালের কাট অফ দেখো আলাদা করে বলার কিছু নেই। ফিজিক্যালের কাট অফ অনেকটা কম যায়। ফাইনাল মেরিটের কাট অফটা নিয়েই যত কথা, যে ফাইনাল মেরিটে তোমরা আদৌ মানে ফাইনাল সিলেকশন হবে কি না সেইটা নিয়েই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। ফিজিক্যালে দেখো যার এমনও হয়েছে ফিজিক্যালে কখনো 50 বা 65 কাট অফ গেছে, সে তারাও ফিজিক্যালে মানে 50-65 পেয়েও ফিজিক্যালে ডাক পেয়েছে, ফাইনাল মেরিটে নাম হয়নি। তো দেখো ফিজিক্যালে শুধু ডাক পেলে তো হবে না, আমাদের ফাইনাল মেরিটে কত কাট অফ যেতে পারে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করার বিষয় আছে। তো দেখো র্যাঙ্ক আইকিউতে না 2.5 লাখের ওপর ডেটা রয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমার এসসিতে জেনারেল ডিস্ট্রিক্টে 309, নকশাল ডিস্ট্রিক্টে 24 এবং বর্ডার ডিস্ট্রিক্টে 780। 1113 হচ্ছে তোমার মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, টোটাল যদি 5 গুণ করেও ডাকে তাহলে ডাকতে হবে তোমার 5565। ঠিক আছে, এইবার র্যাঙ্ক আইকিউতে তোমার র্যাঙ্ক মিত্রতে তোমার দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমি 5565 জনকেও ধরি তাহলে এসসিতে 80তে যাদের নর্মালাইজ হয়ে 80 হচ্ছে। দেখো আমার কাছে ডেটা রয়েছে, আমি ডেটা ছাড়া না কোনো কথা, আমি প্রথমত না আমার এই উড়ো কথা বলতে খুব বিরক্তকর লাগে যে আমি কেন এই উড়ো কথাটা বলবো। ঠিক আছে, তো আমার কাছে যখন ডেটা রয়েছে, তোমরা এই যে ডেটা দেখতে পাচ্ছ, আমি জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই যখন ডেটাটা রয়েছে আমার কাছে, আমি ডেটা যখন রয়েছে ডেটা নিয়েই কথা বলবো। তো এইখানে বলা মানে এইখানে বোঝা যাচ্ছে যে ফিজিক্যালের জন্য যদি ডাকতে হয় তাহলে তোমার যদি 5 গুণ করেও ডাকে, 1113 হচ্ছে এসসি ক্যান্ডিডেট, যদি 5 গুণ করেও ডাকে তাহলে তোমার টোটাল ডাকতে হয় হচ্ছে 5565 জনকে। সেখানে 80-র ওপরে এসসি ক্যান্ডিডেট রয়েছে হচ্ছে 2909, 80-র ওপরে তো 2909 জন। তো এরা তো সবাই ডাক পাচ্ছে যাদের 80-র উপরে আছে মেল ক্যান্ডিডেট ফিজিক্যালের জন্য। এবার যদি ফাইনালে তোমার ভ্যাকান্সি একটু বাড়ে, সবাই যেন 39,000 মতো ভ্যাকান্সি রয়েছে, যেটা প্রথম ভিডিওতে আমার বলতে ভুল হয়েছিল 26,000। তো 39,000 ভ্যাকান্সি রয়েছে, সেখানে যদি আরেকটু ভ্যাকান্সি বাড়ে, যদি ধরো এই 1113টা 1500 হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমার কাট অফ নর্মালাইজ যে কাট অফটা সেটা যেতে পারে হচ্ছে 100 পেয়েছে, মানে 100 এবং 100-র উপরে পেয়েছে 1306 জন, 95 পেয়েছে 1735 জন। তাহলে 100 থেকে 95-এর মধ্যে যাবে কাট অফটা, মানে 95 থেকে 100-র মধ্যে যাওয়া উচিত। 100 তো যাবে না, কেননা মানে 95 থেকে 100-র মধ্যে যাওয়া উচিত যদি 1113 জনকে 13 জনের থেকে আর একটু বেড়ে যায়। আর যদি মানে এইটাই ভ্যাকান্সি থাকে তাহলে বলবো 100 থেকে 105 বা 10-এর মধ্যে, 5 তো দেয়নি র্যাঙ্ক মিত্রতে, 105-এর ওপরে কতজন পেয়েছে সেটা দেয়নি, ওরা 10 করে, যেহেতু মানে 95 দিয়েছে, তারপর 100 দিয়েছে, তারপর 110 দিয়েছে। তো 100 থেকে 110-এর মধ্যে 110-এর ওপরে আছে 618 জন এসসিতে। এবার এটা হচ্ছে টোটাল, আমি টোটাল নিয়ে কথা বলছি, আমি না স্পেসিফিক জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্টে যাচ্ছি না। ঠিক আছে, তো 1113 জনকে যদি মানে ক্লিয়ার করাতে হয়, তো সেক্ষেত্রে 100 থেকে 110-এর মধ্যে কাট অফ যেতে পারে, 100 থেকে 105 ধরতে পারে, কেননা 110-এর ওপরে আছে 618 জন। ঠিক আছে, 1113 মানে ওই 100 থেকে একটু বেশি, 102-3 সামথিং, যদি ফাইনাল মেরিটে হতে হয়। ঠিক আছে, ফাইনাল মেরিট। আর এত নাম্বার যদি থাকে তুমি ফিজিক্যালের জন্য অনায়াসে মানে দৌড়াতে পারো, খুব ভালো করে দৌড়া। এসটিতে হচ্ছে তোমার টোটাল ভ্যাকান্সি 241, আমি 39,000 ভ্যাকান্সি নিয়ে কথা বলছি। তো 241 জনকে যদি তোমার পাস করাতে হয় ফাইনাল মেরিটে, ফিজিক্যালের জন্য বলছি না আমি যা বলছি ভাববে এর থেকে কম নাম্বার পেলে আমি ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাব। 241 জন, আমি ফাইনাল মেরিটের কথা বলছি। এসটিতে তোমার যদি 90 থেকে 95-এর মধ্যে নাম্বার থাকে, মানে 90 নয়, 90-এর থেকে একটু উপরে, 95 এবং 95 থেকে একটু কম যদি থাকে, যদি এই 39,000-ই ভ্যাকান্সি থাকে, এই ভ্যাকান্সিটাই থাকে, তাহলে 95-এর উপরে আছে 220 জন এবং 90-এর উপরে আছে 280 জন, তাহলে নিশ্চয়ই 90 থেকে 95-এর মধ্যে কাট অফটা হতে হবে। ওবিসির ক্ষেত্রে ভ্যাকান্সি আছে 1063, সেক্ষেত্রে ওবিসিতে তোমার কাট অফ যেতে পারে 100 থেকে 110-এর মধ্যে, 100 থেকে 110 বলবো না, 100 থেকে 105-এর মধ্যে, হ্যাঁ 105-এর মধ্যে তোমার কাট অফ যেতে পারে ওবিসিতে।
যদি এই ভ্যাকান্সি থাকে, যদি ভ্যাকান্সি দেখো ঠাকুর ঠাকুর করে যদি বেড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা সবার জন্য। ইডাব্লিউএস 482 হচ্ছে ভ্যাকান্সি, মেল ক্যান্ডিডেট। ইডাব্লিউএসে 482। ইডাব্লিউএসে হচ্ছে তোমাদের যদি ভাই 75 থেকে 80 নম্বর থাকে, 75 থেকে 80 নম্বর নর্মালাইজড। এবার আমি না একটা কথা বলি, সেটা হচ্ছে র্যাঙ্ক মিত্রতে 2 লাখ 2.5 লাখের ওপর ক্যান্ডিডেট। এবার আমি মনে করে চলছি যে যারা যারা ভালো ক্যান্ডিডেট আছে বা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তারা নিশ্চয়ই এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানে। অনেকে রোজগার উইথ অঙ্কিত বলে একজন আছে, তারটা দেখে, এবং এই র্যাঙ্ক মিত্রটা দেখে। অনেকে র্যাঙ্ক আইকিউ দেখেছে, কিন্তু র্যাঙ্ক আইকিউতে এত ডেটা নেই। তো রোজগার উইথ অঙ্কিত এবং তোমার এই র্যাঙ্ক মিত্র, এতে তোমার যদি 80-র ওপরে থাকে, মানে 80, 75 থেকে 80 থাকে ইডাব্লিউএস, এই ভ্যাকান্সিতে তোমার ফাইনাল সিলেকশন হওয়ার 75 থেকে 80 ফাইনাল সিলেকশন হওয়ার প্রবণতা কিন্তু 100%। ইউআর ক্যান্ডিডেট যেটা, সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট নর্মালাইজড স্কোর টোটাল 80-র ওপরে হচ্ছে 1996। এখন যে ভ্যাকান্সি টোটাল হচ্ছে 1934, 80-র ওপরে পেয়েছে 1996। বুঝতে পারছো কী অবস্থা? যাই হোক, ইউআরের কাট অফ হয়তো ওবিসি থেকে কম চলে যেতে পারে। তো যদি হচ্ছে গিয়ে তোমার ওই দেখো একজন ইউআর ক্যান্ডিডেট যদি 81 পয়েন্ট সামথিং পায়, এই র্যাঙ্ক মিত্রর যা অ্যানালাইসিস এবং আমি যেটা দেখছি, এই ভ্যাকান্সি যদি থাকে তবে তোমার হচ্ছে 78 থেকে 79 হচ্ছে ফাইনাল কাট অফ যেতে পারে ইউআরের জন্য। অনেকে বিবাদ করবে আমি জানি, কিন্তু ভাই আমার কাছে না, মানে তোমরা জানো না মানে আমি কোন লেভেলে গিয়ে অ্যানালাইসিস করেছি। এই দেখো টোটাল মানে আমি সব মানে লিটারেলি লিখে লিখে অ্যানালাইসিস করেছি, ঠিক আছে? তো ইউআর ক্যান্ডিডেটদের কিন্তু তোমার একটা খুশির খবর, তোমার যদি ভাই 80-র কাছাকাছি থাকে একদম ফাইনাল মেরিটে তুমি মানে ছক্কা। হ্যাঁ, এইবার আসি ফিমেল ক্যান্ডিডেটদের। তো এই গেল আমাদের মেল ক্যান্ডিডেটদের কাটা। ফিমেল ক্যান্ডিডেট যদি এইটাই ভ্যাকান্সি থাকে, আমি ধরে চলছি 2.5 লাখই ভালো ছেলে। এবার দেখো ভেতর থেকে মানে কি, ভেতর থেকে ইন দ্য সেন্স বলতে চাইছি যারা জানে না র্যাঙ্ক মিত্র সম্পর্কে, এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা জানে না রোজগার উইথ অঙ্কিতের সম্পর্কে। হ্যাঁ, আমি তো একটা নগণ্য মানুষ, তো এদের কথা যারা জানে না, আমি ধরে চলছি তাদের মধ্যেও কিছু ভালো ছেলে আছে, তাদের আমি ধরে রাখলাম 100। যদি সেটাও হয় তবে তুমি 80 থেকে 82-র মধ্যেও যদি নাম্বার পাও ইউআর ক্যান্ডিডেট, তুমি ডাক পাবে, মানে ফাইনাল সিলেকশন হবে, ডাক পাবে না, ফাইনাল সিলেকশন হবে। বোঝা গেল? এবার এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে তাদের জন্য বেশি ভ্যাকান্সি, কারণ 1358 হচ্ছে ইউআরদের বর্ডার ডিস্ট্রিক্টে, জেনারেল ডিস্ট্রিক্টে 535। তো বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে তাদের চান্সটা একটু বেশি ইউআরদের জন্য। ফিমেলে আসি, প্রথমে এসসি, যেহেতু ভ্যাকান্সি তো প্রথমে এসসি ছিল। তো এসসি ক্যান্ডিডেট মহিলা যারা আছো তাদের যদি ফাইনাল সিলেকশান হচ্ছে 129 ভ্যাকান্সি রয়েছে, যদি এই ভ্যাকান্সিটাই থাকে, মহিলাদের হচ্ছে তোমার 95 নয়, তোমার হচ্ছে 96 থেকে 100 যদি থাকে মহিলাদের, 96 থেকে 100 যদি ভ্যাকান্সি নাও বাড়ে, 96 থেকে যদি 100-র মধ্যে থাকে ফাইনাল সিলেকশান হতে বাধ্য। কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে ওখান থেকে বার করে দেবে, আইদার তুমি যদি ফেল করো ফিজিক্যালি। এসটিদের জন্য হচ্ছে একটু কাট আপটা বেশি যেতে পারে, সেটা হচ্ছে 95 পয়েন্ট সামথিং যদি তোমার থাকে, 95 পয়েন্ট সামথিং বা 96 ফাইনাল মেরিট লিস্ট হবে। ওবিসি 124 হচ্ছে ভ্যাকান্সি, যদি ভ্যাকান্সি না বাড়ে ওবিসিদের জন্য 100 থেকে দেখো 100 থেকে নয়, ওটা 102 থেকে মোটামুটি তোমার 102 থেকে 110, হ্যাঁ 110-এর মধ্যে ওবিসি ক্যান্ডিডেট যদি মহিলারা হয় 102 থেকে 110-এর মধ্যে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ইডাব্লিউএস যেটা আছে, ইডাব্লিউএসে তোমার মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, ইডাব্লিউএস ওয়েস্ট বেঙ্গলের ইডাব্লিউএস যদি মেয়েরা থাকো, আমি বলবো তোমাদের যদি 75
দেখো র্যাঙ্ক আইকিউতে না, আমি এটা বেস করছি এই যে দেখো র্যাঙ্ক আইকিউতে একটা জিনিস দেখাই তোমাদের। র্যাঙ্ক আইকিউতে না এই যে 80 পর্যন্ত দিয়েছে, 80 পর্যন্ত দিয়েছে, ঠিক আছে? তো 80 পর্যন্ত যারা আছে মেয়েরা ইডাব্লিউএসে, 80-র ওপরে আছে 33 জন, ভ্যাকান্সি হচ্ছে 57 জন ইডাব্লিউএসে মেয়েরা ওয়েস্ট বেঙ্গলে। যদি ইডাব্লিউএস কোনো মেয়ে হয় আর সে যদি ভিডিওটা দেখে থাকো, তবে বলবো যদি তোমাদের মোটামুটি 70-এর কাছাকাছি নাম্বার থাকে, তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের ফাইনাল সিলেকশন হবে। এবার আসি ইউআরের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 228, 80-র ওপরে আছে 269, 269। যদি 80 থেকে 82 থেকে 85-র মধ্যে নাম্বার থাকে, ফাইনাল সিলেকশন হতে বাধ্য। মহিলাদের কথা বলছি, বোঝা গেল? এই ভিডিওটা আমি একদম ডেটা রয়েছে আমার কাছে, আমি নিজে অ্যানালাইসিস করেছি। আমি তোমাদের দেখাতে পারবো না, দেখাতে পারি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই তো, এই হচ্ছে বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধু বান্ধব যারা আছো, যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, বলো যে ভাই তোর যদি এই নাম্বারটা থাকে, একটু ভালো করে দৌড়া, চাকরিটা পেয়ে যাবে। দ্যাটস ইট। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট সবাইকে।